বলেছে ফামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ওয়া মান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে আমার কোরআন থেকে নিজেকে বিরত রাখবে, মুখ ফিরিয়ে নিবে, দূরে থাকবে, আমি আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিব। নাউজুবিল্লাহ। এবার আসুন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি দুনিয়ায় তাকে সংকীর্ণতায় ফেলে দেব। কাকে? যে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যে আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিবে, যে আল্লাহর জিকির থেকে বিরত থাকবে, যে আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ তাকে বলছে আমি তাকে দুনিয়ায় সংকীর্ণতায় ফেলে দেব। টাকা থাকতে পারে সুখ কেড়ে নিব, অর্থ থাকতে পারে খাবার কেড়ে নিব, নিজের সন্তান থাকবে উল্টা আচরণকারী বানিয়ে দেব, স্ত্রী থাকবে স্ত্রীকে অবাধ্য বানিয়ে দিব। তাকে আমি আল্লাহ দুনিয়ায় এমন অসুস্থতা দিব যে অসুস্থতার চিকিৎসা কোনো ডাক্তারের করার ক্ষমতা থাকবে না। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ তাকে মুসিবতে ফেলে দেব, বিপদের মধ্যে ফেলে দেব, চিন্তার মধ্যে ফেলে দেব, টেনশনের মধ্যে ফেলে দেব। কাকে? যেই ব্যক্তি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যেই ব্যক্তি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যেই ব্যক্তি আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে অন্ধ বানাইয়া উঠাবো। নাউজুবিল্লাহ। আর কিয়ামতের দিন আল্লাহ তাকে অন্ধ বানাইয়া উঠাবে। বান্দা তখন ডাক দিয়ে বলবে লিমাহশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম, আল্লাহ আমি তো সবকিছু দেখতে পেতাম, আজকে হাসরের দিনে আমি কেন অন্ধ, আমি কেন কিছু দেখতে পাই না? বলুন কি অবস্থাটা তখন আমাদের হবে যেদিন আল্লাহ আমাদেরকে অন্ধ করে তুলবে। কেন অন্ধ করে তুলবে? যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে, যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ তাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবে। একটু চিন্তা করুন, আপনি কি আল্লাহর জিকির থেকে দূরে সরে আছেন কিনা? আপনি কি কোরআন থেকে দূরে সরে আছেন কিনা? আপনি কি আল্লাহকে ভুলে আছেন কিনা? একটু নিজে নিজে চিন্তা করেন। যদি দেখেন যে না আসলেই সত্য আপনি আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহর জিকির থেকে আপনি দূরে সরে আছেন, কোরআন থেকে আপনি দূরে সরে আছেন, তবে এই কথা মনে রাখবেন হাসরের দিন আল্লাহ আপনাকে অন্ধ করে উঠাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দিয়ে বলবে বান্দারে তুমি জানতে চেয়েছো তোমাকে কেন আমি আল্লাহ অন্ধ করে তুললাম? কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবে ও বান্দা তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, আমার কোরআনের আয়াত গিয়েছিল, কিন্তু তুমি সেটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, তুমি সেটা মানো নাই, তুমি সেটা পড়ো নাই, তুমি সেটা জানার চেষ্টাও করো নাই। এবার বলুন আমাদের মধ্যে কোরআন পড়তে পারে না এমন লোক আছে না নাই? কথা বলুন আছে না নাই? কোরআন পড়তে পারে না এমন লোক আছে না নাই? কোরআন পড়তে পারে কিন্তু অর্থ জানে না এমন লোক আছে না নাই? কথা বলুন আছে না নাই? অর্থ জানে কিন্তু মানে না এমন লোক আছে না নাই? কথা বলুন আছে না নাই? তাহলে এইবার আল্লাহ আপনাকেই বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেই বলছে ও বান্দা তুমি আত্মসমালোচনা করো, আত্মসমালোচনা করো, নিজের সমালোচনা তুমি নিজে করো। তুমি কোন পথে হাঁটছো, কোন দিকে ধাবিত হচ্ছ, তুমি কি করছো, নিজের আত্মসমালোচনা নিজে করো। যেই বান্দা নিজের আত্মসমালোচনা নিজে করে আল্লাহ বলে তার চাইতে দামি বান্দা আর কেউ হতে পারে না। কিন্তু আমরা কি করি? নিজের আত্মসমালোচনা করি না, অন্যের সমালোচনা করি। কথা বলেন ভুল কইলাম মনে হয়? আমরা নিজের সমালোচনা করি না, আমরা অন্যের সমালোচনা করি। কথা কন ঠিক কিনা? আমরা নিজের দোষ দেখি না, অন্যের দোষ খুঁজে বেড়াই।
কথা বলুন ঠিক কি না? কিন্তু না না না, আল্লাহ আপনাকেই বলছে, আল্লাহ আপনাকেই বলছে, ও বান্দা আত্মসমালোচনা করো, তোমার নিজের ভুলগুলা তুমি নিজে সংশোধন করো, তোমার নিজের অপরাধগুলা তুমি নিজে সংশোধন করো, তোমার নিজের অনিয়মগুলা তুমি নিজে সংশোধন করো, তবেই তুমি বান্দা দুনিয়ার মধ্যে খাঁটি বান্দা হবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলছেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বলেছি তোমরা সুদ খাইও না। আল্লাহ কইছিনি কথা না? আল্লাহ কইছিনি? আল্লাহ কয় ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। বান্দা তোমরা সুদ খাইও না, কিন্তু তোমরা সুদ খাইছো। কথা কয় না? কথা কন ঠিক কিনা? বান্দা তোমরা সুদ খাইও না, কিন্তু তোমরা সুদ খাইছো। শুধু কেবল খাও নাই, তোমরা আরেকজনরে সুপারিশ কইরা লইয়াও দিছো। কথা কয় ঠিক নি? আছে না নাই? এরকম বেজাল আমাদের মধ্যে আছে না নাই? আছে। আল্লাহ আপনাকেই বলছে বান্দা, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, খবরদার সাবধান, সুদ খাইও না। যদি তুমি সুদ খাও হাসরের দিন অন্ধ হয়ে উঠবে। কি হয়ে? যদি তুমি সুদ খাও তবে তুমি হাসরের দিন অন্ধ হয়ে উঠবে। যদি তুমি চুরি করে ডাকাতি করে খাও হাসরের দিন অন্ধ হয়ে উঠবে। যদি তুমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নাও তুমি অন্ধ হয়ে উঠবে। যদি তুমি কোরআনের আইন না মানো তবে তুমি অন্ধ হয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে বলছে। কাদেরকে বলছে? মুসলমানদেরকে বলছে। কাদেরকে বলছে? মুসলমানদেরকে বলছে। আমরা যারা এখানের মধ্যে আছি, আমরা তো সবাই মুসলমান। আমরা সবাই মুসলমান না? তো আল্লাহ আমাদেরকেই বলছে। আল্লাহ বলছে, তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, ও বান্দা আমি এই কোরআনের মধ্যে বলেছি চোর ধরো, হাত কাটো। কইছিনি? কথা কন না? কইছিনি? আল্লাহ কয় আমি এই কোরআনের মধ্যে বলেছি জিনা করলে তাকে তোমরা শিরচ্ছেদ করো, শাস্তি দাও। আল্লাহ কইছিনি? কথা কন? আল্লাহ কইছিনি? আল্লাহ কয় বান্দা শরাব খাইলে, মদ পান করলে তাকে তোমরা 80 বেত দাও। কই তোমরা দিছুনি? কথা কন না? দিছুনি? দেশের বয়স 54 বছর 56 বছর হয়ে গেছে। কত সরকার আইলো গেল, কিন্তু কোরআন দিয়া একটা দিন রাষ্ট্র পরিচালনা করলো না। কোরআনের আইন দিয়া একটা দিন দেশটা পরিচালনা করলো না। এই কোরআনের আইন দিয়া যদি দেশ পরিচালনা করত, একদিন এক বছরের দরকার নাই, 1 বছরের দরকার নাই, 1 যুগের দরকার নাই। খোদা কি কসম, যদি কোরআনের আইন দিয়া একদিন রাষ্ট্র পরিচালনা করা হয়, এই কোরআনের আইন দিয়া যদি একদিন দেশ পরিচালনা করা হয়, যেই সরকারি আসুক না কেন, কোরআনের আইন দিয়া যদি দেশ পরিচালনা করে, চোরের হাত কাটা যাবে, জিনাকারীর শিরচ্ছেদ হবে। কথা কয় না? কথা বলুন ঠিক কিনা? দুর্নীতিবাজের শাস্তি হবে। কথা বলুন ঠিক কিনা? মাদক সেবী যারা তারা শাস্তি পাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের দেশের মধ্যে এত অশান্তির কারণ কি? আমরা মুসলমান নামে, কথা কন ঠিক কিনা? আমরা মুসলমান নামে, কিন্তু কোরআনের আইনের সাথে আমাদের কোনো সম্পর্ক, কোরআনের আইনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যেই ক্ষমতার মধ্যে আসুক না কেন আমাদের কোনো অসুবিধা নাই, আমরা দেশের সাধারণ জনগণ। কথা কন ঠিক কিনা? কিন্তু দেশটা যেন সুন্দরভাবে চালায় আমরা যারা সাধারণ জনগণ, এইটা আমাদের চাওয়া। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা দেখলাম যে 54 বছর দেশ চলছে, 54 বছরে কত সরকার আইলো গেল, কোরআনের আইন দিয়া একটা দিন দেশ পরিচালনা করলো না। কোরআনের আইন দিয়া একটা দিন বিচার ব্যবস্থা পরিচালনা করলো না। কোরআনের আইন দিয়া একটা দিন জনগণের সাথে ভালোবাসা মোহাব্বত দেখাইলো না। কথা কন ঠিক কিনা? দুর্নীতি আছে না নাই? সাদাবাজি আছে না নাই? টেন্ডারবাজি আছে না নাই? গুম খুন হত্যা আছে না নাই? সুদ ঘুষ আছে না নাই? রাহাজানি মারামারি আছে না নাই? নিরপরাধ মানুষ মরে যায় এমন দৃষ্টান্ত আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আপনি দেখেন শান্তি নাই। শান্তি কোথায়? শান্তি আল্লাহর কোরআনে। শান্তি কোথায়? শান্তি আল্লাহর কোরআনে। ব্রিটিশদের তৈরি করা আইনে শান্তি নাই, শান্তি আল্লাহর কোরআনে। মুসলমান হয়ে থাকেন, আল্লাহর আইন আপনাকে মানতেই হবে। কথা বলুন ঠিক কি না? আরে রাষ্ট্র আল্লাহর আইন কায়েম করুক আর না করুক, সেটা রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্রের ব্যর্থতা। কিন্তু আপনি আমি নিজের মধ্যে তো আল্লাহর আইন বাস্তবায়ন করতে দেরি করতে পারি।
কথা বলুন ঠিক কিনা? আপনি আমি নিজের মধ্যে তো আল্লাহর আইন বাস্তবায়ন করতে অসুবিধা নাই, আসেনি? তাহলে রাষ্ট্র আল্লাহর আইন বাস্তবায়ন করবে, আমরা সেই অপেক্ষায় না থেকে আমরা নিজের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করি। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি নিজেরা যদি সংশোধন হয়ে যাই, আমরা নিজেরা যদি আল্লাহর আইন যদি আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করি, তাহলে বলুন আমার দ্বারায় সমাজের দেশের কি কোনো ক্ষতি হবে? কথা বলুন, কোনো ক্ষতি হবে? যে কথা বলছিলাম, আল্লাহ আপনাকেই বলছে আল্লাহ লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা মুসলমান হিসাবে আল্লাহর আইন মানতে চাই কি চাই না? আল্লাহর আইন মানতে চাই কি চাই না? তাহলে আল্লাহ বলেছে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, সুদ খেও না। আমরা কি ছাড়তে পারবো? ওরে কয় না, আমরা কি ছাড়তে পারবো? আমরা ছাড়তে পারবো। হ্যাঁ, হাসবেন না, শোনেন, এদিকে তাকান। হ্যাঁ, ওনার কথাও ঠিক আছে, ওনার কথার মতো লজিক আছে, ওনার কথার মতো লজিক আছে। আমরা ছাড়তে পারবো না, কারণ আমরা তো আল্লাহর আইন মানি না। কথা বলুন ঠিক কিনা? আমরা তো আল্লাহর আইন মানি না, এজন্য আমরা ছাড়তে পারবো না। যদি আল্লাহর আইন মানতে পারতাম, তাহলে আমরা ছেড়ে দিতে পারতাম। কথা বলুন ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আতাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে মানুষের সম্পদ ভোগ করো না। কথা কয় না? আসেনি? করেনি? অন্যায় ভাবে মানুষের সম্পদ ভোগ করেনি? অন্যায় ভাবে ক্ষমতা দখল করেনি? কথা বলুন, করেনি? এজিদে তার বাপের থেকে অন্যায় ভাবে ক্ষমতা দখল করছিনি? কথা বলুন, করছিনি? আমি আগে বলেছি, আমার কথা রাজনীতির দিকে নেবেন না, আমার কথা বুঝবেন। আতাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে মানুষের সম্পদ ভোগ করো না, অন্যায় ভাবে ক্ষমতা দখল করো না। এজিদে আমিরে মুআবিয়ার থেকে জোর করে ক্ষমতা দখল করছিনি? কথা বলুন, করছিনি? করছে। অন্যায় ভাবে মানুষের সম্পদ ভোগ করিও, অন্যায় ভাবে মানুষের সম্পদ ভোগ করিও না। ফাইল আটকাইয়া দিয়া চা নাস্তার জন্য 4-5 লাখ টাকা ঘুষ নিও না। কথা কয় না? ঠিক নি? ফাইল আটকাই দেয়, চা নাস্তা খাওয়ার জন্য 4-5 লাখ টাকা দিতে হইব, মাগো বিরিয়ানি খানার জানি কত চাইলো হেতে। কথা কন ঠিক কিনা? এবার আসেন, ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কম দিও না। আল্লাহ ব্যবসায়ীদেরকে বলছে। কাদেরকে বলছে? ব্যবসায়ীদেরকে বলছে ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কম দিও না। অথচ তুমি আল্লাহর বান্দা, ওজনে কম দিয়েছো এবং মালও বেজাল দিয়েছো। কথা কেন? অথচ তুমি আল্লাহর বান্দা, ওজনে কম দিছো এবং মালও কি ভেজাল দিছো। আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, বোনের হক আদায় করে দাও। তুমি ভাই, তুমি তোমার বোনের হক আদায় করে দাও। বোনের হক খাইও না, বোনের হক মেরে দিও না। এরকম ডাকাত ভাই আমাদের সমাজে নাই? কথা কর না, আছে না নাই? বোনের হক দেয় না, এরকম ডাকাত আছে না নাই? ও বান্দা, ও বান্দা, ও বান্দা, খবরদার, যদি তোমার মধ্যে এই ধরনের কালচার থাকে, হাসরের দিন তুমি অন্ধ হয়ে উঠবে, আল্লাহ তোমাকে অন্ধ করে তুলবে। আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, মানুষের সম্পদ জোর করে ভোগ করো না, মানুষের সম্পদ জোর করে হক দখল করো না। যদি তুমি এমনটা করো, হাসরের দিন তুমি অন্ধ হয়ে উঠবে, আল্লাহ তোমাকে অন্ধ করে তুলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফানাসিতাহা, ও বান্দা তুমি আমাকে ভুলে গেছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমার কাছে আমার কোরআনের আয়াত গিয়েছিল, তুমি মানো নাই, তুমি মানো নাই। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে অন্ধ করে তুললাম, তোমাকে আমি আল্লাহ চোখের দৃষ্টি দিলাম না। এর কারণ হলো তুই বান্দা দুনিয়াতে আমি আল্লাহর আইন মানলি না, আমি আল্লাহকে ভুলে গেলি, আমার জিকির থেকে দূরে সরে গেলি, কোরআন থেকে দূরে সরেছিলি। এই জন্য আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, আমি আল্লাহ তোকে দূরে সরাইয়া দিলাম, আমি আল্লাহ তোকে বান্দা বলে পরিচয় দিব না। আল্লাহ যদি হাসরের দিন আমাদেরকে বান্দা বলে পরিচয় না দেয়, বলুন আমাদের উপায় কি হবে? আমাদের কোনো উপায় আছে? আমাদের কোনো উপায় নাই। এই জন্য আমি বলি বাবা, কোরআন এটা আমাদের হেদায়েতের কিতাব, কোরআন আমাদের জন্য হেদায়েত হিসেবে এসেছে। আমরা কেন কোরআন থেকে দূরে সরে থাকব? আমরা কেন কোরআনকে দূরে সরিয়ে রাখব? আমরা কি কোরআনের কাছে আসতে পারি না? আমরা কি কোরআনের মধ্যে আমাদের সকল সমস্যার সমাধানগুলা খুঁজতে নিতে পারি না? কেননা আল্লাহ তো বলেছে এই কোরআনুল কারীম মানব জাতির সকল সমস্যার সমাধান। কথা কোন ঠিক কিনা? আমার কথা কি বুঝে আসছে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আর জোরে বলুন আমিন। তাহলে
সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নাই? আফদলুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, বলুন সুবহানাল্লাহ। পড়তে যদি জানো কোরআন পড়ো, পড়তে যদি না জানো যে কোরআন পড়ে তার থেকে শোনো। কথা বলুন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কেননা যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন তার কবরের মধ্যে, তার শিয়রের মধ্যে থাকবে। তার জন্য কবরের মধ্যে মুনকার নকির ফেরেশতা আসার আগে আরো একজন ফেরেশতা আসে, তার নাম হলো রুমান। তার নাম কি? তার নাম হলো রুমান। এই রুমান ফেরেশতা কবরের মধ্যে এসে যায়। কবরের মধ্যে এসে যাওয়ার পরে রুমান ফেরেশতা দেখতে পায় মৃত ব্যক্তির মাথার পাশে কোরআনুল কারীম বসে আছে। রুমান ফেরেশতা কোরআনের সাথে সওয়াল জবাব করে, ও কোরআন তুমি এখানে কেন? তখন কোরআন বলে, এই যে বান্দাটাকে দেখতেছো, এই যে আল্লাহর বান্দাটাকে দেখতেছো, এই আল্লাহর বান্দা দুনিয়াতে আমি কোরআনের সাথে সম্পর্ক রেখেছিল, আমি কোরআনের সাথে মহব্বত রেখেছিল, আমি কোরআনের সাথে ভালোবাসা করেছিল, এই জন্য আজকে তার কবরে আমি কোরআন তার সঙ্গী হয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। রুমান ফেরেশতা তখন দৌড়াইয়া চলে যায়, মুনকার নকিরকে খবর দেয়, ও মুনকার নকির, তোমাদের বেশি কষ্ট হবে না, তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহর যেই বান্দার কবরের মধ্যে কিছুক্ষণ পরে তোমরা সওয়াল জবাব করার জন্য যাবে, ওই বান্দার কবরের মধ্যে আমি গিয়ে দেখতে পেলাম তার মাথার পাশে, তার শিয়রের পাশে কোরআন বসে আছে। কোরআন তার পক্ষে সুপারিশ করছে, কোরআন তার পক্ষে সাক্ষী দিচ্ছে। মুনকার নকির ফেরেশতা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার বান্দার পক্ষে কোরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ আমরা কি সওয়াল জবাব করার জন্য যাব? আল্লাহ তখন বলবে, কোরআন যেখানে আমার বান্দার পক্ষে সাক্ষী দিচ্ছে সেখানে তোমাদের যাওয়ার দরকার নাই। বলুন না সুবহানাল্লাহ। তবে যাবে যাবে যাবে, প্রত্যেকটা বান্দার কবরেই মুনকার নকির যেতে হবে, এটা আল্লাহর হুকুম। মুনকার নকির রে, আমার বান্দার কবরে তোমরা যাবে, তবে এমনি এমনি যাবে না, জান্নাতি নাজ নিয়ামতের পেয়ালা নিয়ে, প্লেট নিয়ে আমার বান্দার কাছে যাও, আমার বান্দাকে মেহমানদারি করো, আমার বান্দাকে মেহমানদারি করানোর পরে আমার বান্দাকে ওয়ারাসাতুল কুবুরু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আরামের ঘুমে ঘুমাইয়া দাও। বলুন না সুবহানাল্লাহ। তাহলে তাহলে এত সম্মান কিসের জন্য? কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান, সকলে বলি আমিন।